রুটি খেয়েও পেট কমছে না, চিনি ছাড়লেন, ভাত কমালেন, তবু ওজন একই জায়গায়। ডাক্তার, আমি ভাত কমাইছি, চিনি খাই না, তবু পেটটা কমে না কেন? এই প্রশ্নটা করেছিলেন মিরপুরের এক স্কুল শিক্ষক, বয়স ৪৭। নিয়ম মেনে চলেন, ডায়াবেটিসের ভয় আছে। তার বিশ্বাস ছিল রুটি সবচেয়ে নিরাপদ খাবার। সকালে হোল হুইট রুটি, দুপুরে রুটি, রাতে হালকা খাবারও রুটি, কারণ গম তো ভালো, ডাক্তাররাই বলেন। কিন্তু তার শরীর যেন একমত ছিল না। কয়েক মাস ধরে ওজন বাড়ছে, হাঁটুতে ব্যথা, দুপুরের পর মাথা ঝিম ধরে, ২-৩ ঘন্টা পরপর খিদে লাগে। রিপোর্টে বড় কিছু নেই, তবু মানুষটা নিজেকে স্বাভাবিক মনে করেন না। এখানেই প্রশ্ন, যেটাকে আমরা নিরাপদ ভাবছি সেটাই কি নীরবে সমস্যা তৈরি করছে? আমরা শুনে বড় হয়েছি গম মানেই স্বাস্থ্য, হোল হুইট মানেই ভালো, রুটি মানেই ডায়েট খাবার। কিন্তু আজকের গম আর আগের গম এক নয়। এখনকার গম উচ্চ উৎপাদনের জন্য তৈরি হাইব্রিড শস্য। এই গমে কিছু প্রোটিন থাকে যেগুলো অনেকের শরীরে নীরব প্রদাহ তৈরি করতে পারে। হজমের গোলমাল, মাথা ভার, হরমোনের অস্বস্তি। আরেকটা বিষয়, রুটি খাওয়ার পর রক্তে শর্করা দ্রুত বাড়তে পারে, ফলে ইনসুলিন বাড়ে, শরীর ফ্যাট জমায়, খিদে দ্রুত ফিরে আসে। আর মানুষ ভাবে আমি তো কম খাচ্ছি, তবু কমছে না কেন? এখানে সমস্যা খাওয়ার পরিমাণ না, সমস্যা খাবারের প্রভাব। অনেকে বলেন গম কমানোর প্রথম কয়েকদিন দুর্বল লাগে, মন খারাপ হয়, তারপর এক সময় বলেন মাথাটা পরিষ্কার লাগছে। এটা শরীরের অভ্যাস বদলানোর স্বাভাবিক ধাপ। সেই শিক্ষক গম পুরো বাদ দেননি, শুধু কয়েক সপ্তাহ কমিয়েছিলেন। কিছুদিন পর বললেন, আমি জানতাম না আমার সবচেয়ে নিরাপদ খাবারটাই আমাকে আটকে রেখেছিল। আপনি যে খাবারটাকে সবচেয়ে স্বাস্থ্যকর ভেবে প্রতিদিন খান, সেটা কি সত্যিই আপনার শরীরের সাথে মানিয়ে নিচ্ছে? আপনার যদি রুটি খাওয়ার পর পেট ফাঁপে, দুপুরে মাথা ঝিম ধরে, দ্রুত খিদে লাগে, তাহলে কমেন্টে শুধু লিখুন গম। আমি বুঝব আপনার শরীরও কিছু বলতে চাইছে।